হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই এসআর মাঙ্গা ট্রান্সলেটর চ্যানেল। তো আবারও চলে আসলাম আই ক্যান কপি ট্যালেন্ট এপিসোড 20। তো চলুন শুরু করে যাক। তো আগের পর্বে আমরা দেখেছিলাম ইউলিং অনেক আহত হয়ে গেছিলো। তো এখন ইউলিং তার শরীরটাকে হিল করার জন্য একটা ওষুধ বের করে খেয়ে ফেলে, আর তার শরীরটা এখানে হিল হতে থাকে। ইটিয়ান বলতেছে, ইউলিং, যেহেতু তুমি এই সিক্রেট রিয়েলম সম্পর্কে অনেক কিছু জানো, তাহলে বলো তো সবচেয়ে দামি ট্রেজার কোনটা, হেভেনলি নাকি আর্থলি কোনো ট্রেজার হতে পারে? ইউলিং বলতেছে, সবচেয়ে দামি ট্রেজারের মধ্যে একটা হচ্ছে ভেইটাল স্টোন ভেইন, আর এটা ইউন ফ্যামিলি টার্গেট। এটা শুনে ইটিয়ান বলতেছে, ইউন ফ্যামিলি, এটা কি কিং ইউন হি এর পরিবার হতে পারে, আর তুমিও কি তার পিছনে আসো? ইউলিং বলতেছে, না, আমি আমার বাবার রেখে যাওয়া সেই ট্রেজারটাকে নিয়ে আসতে চাই। তো ইটিয়ান শুনে বলতেছে, কি, তোমার বাবার ট্রেজার? ইউলিং বলতেছে, 20 বছর আগে আমার বাবা এখানে এসেছিল আর সেই ট্রেজারটাকে খুঁজে পেয়েছিল, কিন্তু সেই ট্রেজারটাকে কিছু হিংস্র জন্তু মিলে পাহারা দিচ্ছিল। তো তাদের মধ্যে একটা শক্তিশালী ট্যালেন্ট ছিল, টেলিপোর্টেশন পাওয়ার। তো এই কারণে আমার বাবা এখানে সেটা নিতে পারেনি। তাই এখন এটাই হচ্ছে আমার গোল, যে আমি ওই ট্রেজারটাকে খুঁজে বের করব। আর এটা শুনে ইটিএন বলতেছে, কি, তুমি কি বললে, এটা কি টেলিপোর্টেশন পাওয়ার ছিল? ইউলিং বলতেছে, হ্যাঁ। ইউলিং বলতেছে, আমার বাবা গবেষণা করেছিল, এই মনস্টারের পাওয়ার ছিল স্পেস ট্যালেন্ট মিডিয়াম র্যাঙ্কের। তো এটা অনেক বিপজ্জনক। তো সেই মনস্টারের ছবি দেখানো হয়, 4টা হাত ছিল আর একটা পা, আর মুখটা ছিল কুমিরের মতো, তার পুরো শরীরটা নীল রঙের। তো ইটিয়ান মনের মধ্যে বলতেছে, মিডিয়াম র্যাঙ্কের স্পিড ট্যালেন্ট, এটা তো কিং ইউনির চাইতেও অনেক বেশি ভালো। কিং ইউনির তো শুধু রুকি ট্যালেন্ট আছে। তো ইটিয়ান বলতেছে, হে হে হে, আমার এটা লাগবেই। তো ইউলিং তার হিলিং করার পর শরীরটাকে তাজা করার জন্য এক্সারসাইজ করতেছে। তো ইউলিং বলতেছে, যেহেতু আমি তোমার সাথে দেখা করেছি, তাও আবার অ্যামেজিং আর্ট এর সাথে। তো ইউলিং এভাবে মাসাজ আর ব্যায়াম করতেছে। তো ইটিয়ান বলতেছে, যাই হোক, তুমি কি আমাকে বলতে পারবে যে তুমি কোন ধরনের ট্রেজার নিয়ে এত চিন্তিত? ইউলিং বলতেছে, যেহেতু তুমি আমার এখন পার্টনার হয়ে গেছো, সেজন্য আমি তোমাকে বলতে পারি। তো সেই ট্রেজারটাকে বলা হয় হ্যাভেনলি সোল। তো এই সোলটার হ্যাভেনলি সোলটার কাজ হচ্ছে একজন সাধারণ মানুষের কাল্টিভেশনটাকে একদম হায়ার লেভেলে নিয়ে যেতে পারে। এক কথায় বলা যায়, এই ফ্লাওয়ার অফ হ্যাভেনলি কাজ হচ্ছে তোমাকে জিনিয়াস বানানো, মানে একজন সুপারিয়র গ্রেট মাস্টার লেভেলের পৌঁছাইয়ে দেওয়া। তো একটা ফ্লাওয়ারের গুণের মাধ্যমেই তুমি পুরো লিন হাইভেসকে শাসন করতে পারবে। তো ইটিয়ান খুশি বলতেছে, এটা তো অবিশ্বাস্য। তো ইউলিং ইটিয়ানের দিকে ইশারা করে বলতেছে, এটা শুধু তোমারই দরকার না, এটা আমার আর তোমার সিস্টারকেও তো দরকার। তো ইটিয়ান মনের মধ্যে বলতেছে, হ্যাঁ, এটা অবশ্যই আমার হবে, কিন্তু আমার সিস্টারেরও এটা গুরুত্বপূর্ণ। তো ইটিয়ান বলতেছে, তুমি কি জানো যে এখানে কতগুলো হ্যাভেনলি ফ্লাওয়ার পাওয়া যেতে পারে? তো ইউলিং বলতেছে, হ্যাঁ, আগের যখন আমার বাবা গিয়েছিল তখন হয়তো 10 ছিল, আর এখন দ্বিগুণ হয়ে যেতে পারে। ইউলিং বলতেছে যে আমরা যেহেতু দুইজন টিম হিসেবে একটা ট্রেজারকে খুঁজতে যাচ্ছি, তো সেখানে অনেকগুলো ট্রেজার আছে। তো আমরা যাই পাই না কেন, সেগুলোকে আমরা 2 ভাগে ভাগ করে নেব, ঠিক আছে? তো এখানে যেই ফ্লাওয়ারগুলো থাকবে, আমরা সেটাকে 2 ভাগ করব। তো আমি 2 ভাগ করতে রাজি আছি, কিন্তু তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, তোমাকে তোমার শক্তি পুরোপুরি ব্যবহার করতে হবে। তো ইটিয়ান এটা শুনে বলতেছে, ঠিক আছে, আমি রাজি আছি। তো ডিল হয়ে যায় দুজনের ভিতরে। তো ইটিয়ান আর ইউলিং এর মধ্যে যাত্রা শুরু হয়ে যায়। তো ইউলিং তার 2টা তরমুজকে ঝাঁকাইতে ঝাঁকাইতে সামনে দিকে যাচ্ছে, আর ইটিয়ান বলতেছে যে, ইউলিং, তুমি কি জানো সেই ট্রেজার লোকেশনটা? তো ইউলিং বলতেছে, আমি জানি, তুমি আমার পিছনে পিছনে আসো। ইটিয়ান বলতেছে, আসলে আমার এই হ্যাভেনলি সোল ফ্লাওয়ার সম্পর্কে বেশি ইন্টারেস্টেড না, আমি আসলে স্পেস ট্যালেন্ট নিয়ে খুব বেশি ইন্টারেস্টেড। ইটিয়ান আর ইউলিং সামনের দিকে চলে যাচ্ছিল তাদের গন্তব্যে। তো ইটিয়ান জিজ্ঞাসা করতেছে, যেহেতু তোমার বাবা এখানে 20 বছর আগে একবার এসেছিল, তো অনেক দিন হয়ে গেছে, সে কি কোনো পরিকল্পনা তৈরি করেছিল? ইউলিং বলতেছে, হ্যাঁ, অবশ্যই। তাই বলে একটা ডিস্ক বের করে ইউলিং,
তো সেই ডিস্কটা ইটিয়ানের দিকে ছুঁড়ে মারে আর ইটিয়ান সেটাকে ক্যাচ করে ফেলে। ইটিয়ান এটা দেখে বুঝতে পারে না এটা কি। তো সেই ডিস্কটা অনেকটা গিয়ারের মতো লাগতেছিল। তো ইউলিং বলতেছে এটাকে বলা হয় ফরমেশন ডিস্ক, আর এটা আমার বাবা বানিয়েছিল আর বানাতে অনেক খরচ হয়েছে, ফরমেশন মাস্টার দিয়ে এটাকে বানানো হয়েছিল। আর এটার মাধ্যমে যে প্যাটার্নটা দেখা যাচ্ছে বেইন ইয়ার ফরমেশন এটাকে বলা হয়। এই ডিস্কের মাধ্যমে যে কোনো টেলিপোর্টেশনের শক্তিকে ঠেকানো যেতে পারে। ইটিয়ান বলতেছে কি যে কোনো টেলিপোর্টেশনের শক্তিকে ঠেকানো যেতে পারে? ইউলিং বলতেছে হ্যাঁ অবশ্যই। এই ডিস্কটা ব্যবহার করলে তুমি যতই শক্তিশালী হও না কেন এই দুনিয়াতে, কিন্তু এক সময় না এক সময় তোমার নিজেরই শক্তির বিপরীত কোনো শক্তি এসে তোমাকে ধ্বংস করে দেবে। ইটিয়ান বলতেছে কি ন্যাচারাল অ্যানিমি? তো আমার আবার কোন ধরনের ন্যাচারাল অ্যানিমি থাকতে পারে আমার ট্যালেন্টের নিয়ে? তো এই ইউলিং বলতেছে এইসব বিষয়ে চিন্তা করো না, এই ডিস্কটা একদমই পারফেক্ট। এই ডিস্কটা যখন চালু হবে তখন 3 মিনিটে এটা মানে 3 সেকেন্ড এটা চলবে আর 800 মাইল দূর পর্যন্ত এটা কাজ করবে। তো যখন আমরা এটাকে ব্যবহার করব তখন আমরা সাথে সাথে এটাকে শেষ করার চেষ্টা করব। তো ইউলিং বলতেছে ইটিয়ানকে যে সামনে কিছু সাপ মনস্টার আছে, মানে পাইথন টাইপের, তো সেগুলোকে আমি মারার জন্য আমার সিক্রেট আর্ট ব্যবহার করব। তারপর আমি হয়তো আর বেশি পাওয়ার ব্যবহার করতে পারবো না, বাকিটা তোমাকে করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। ইটিয়ান বলতেছে চিন্তা করো না, আমি আমার সেরাটা দেব। ইউলিং এটা শুনে মুচকি হাসি দেয় আর দুজনে এখানে যাওয়া শুরু করে আবার। তো এরপর রাত হয়ে যায়, চাঁদ মামা চলে আসে আর ইটিয়ান আর ইউলিং এক জায়গায় এসে থামে। তো ইউলিং এখানে হঠাৎ থামতে দেখে ইটিয়ানও থেমে যায় আর ইউলিংকে জিজ্ঞাসা করতেছে যে আমরা হঠাৎ এখানে থামলাম কেন? তো ইউলিং বলতেছে আমরা এখানে চলে এসেছি, সেই জন্য আমরা এখানে থামলাম।